কুরআনুল কারীমে ফাঁসি করার কোনো বিধান দেওয়া হয় নাই। কোন মোল্লা যদি দেখাইতে পারে নবীজি আদেশ করছেন উম্মতকে ফাঁসি করানোর জন্য পশুকে, তাহলে আমরা এক কুতুবার মাথা পেতে নেব। রাজি আছেন কিনা? আপনারা রাজি না থাকেন আমি থাকবো। আমার নবীর বিধানের উপরে আমার কোনো মোল্লাগিরি। যেখানে প্রিয় নবীজি বললেন লা ফাসাউন ফিল ইসলামে ওয়ালা কানিসাতান, ইসলাম ধর্মে কি নাই? জোরবন কি নাই? ফাঁসিও নাই, গির্জাও নাই। তো গির্জা কোন ধর্মে? খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? খ্রিস্টান ধর্মে। গির্জা খ্রিস্টান ধর্মে। ফাঁসি যদি নবীজি বলে থাকে যে হে আমার উম্মতেরা তোমরা কচুরে ফাঁসি করাও, তোমরা মানতে রাজি আছি কিনা? আমার নবীজি যদি বলে থাকে আমার তো হাদিস আমরা চাই। এখন আমাকে বলবেন আপনারা মসলকে আল্লাহ হযরতের লোক, আল্লাহ হযরতের অনেক কিতাবে হ্যাঁ ফাঁসির বিষয়ে কথাবার্তা আছে। মনোযোগ দিন। ফাঁসির ব্যাখ্যা জামানার মুজাদ্দেদ রেজভী বাবা এখানে বসে বসে করছে কিনা? জরুরি করছে কি বলছে না? উনার ব্যাখ্যা আমরা মানবো না আবার অন্য কাহার ব্যাখ্যা খারাপ করবো? রেজভী বাবার ব্যাখ্যা মানতে হবে কি হবে না? একটু আগেই বলছি মুর্শিদ যদি পীরে বলে, হক মুর্শিদ যদি হয় পীরকে মুরিদকে বলে এটা করো, তখন এখানে মুরিদ কি করতে পারবে না? চুচরা করতে পারবে না। সুতরাং ফাঁসি দিয়ে সারা দেশ যদি ভরপুর করে নেয়, কুরবানি দেয়, আমাদের কোনো আপত্তি আছে? তো আমার মুর্শিদ বলেছে কি তোমরা ফাঁসি কুরবানি করতে, এটাই মুরিদের জন্য মাসে, এটাই মুরিদের জন্য কি? এটাকে অজুহাত বানাইয়া, এটাকে অজুহাত বানায় কেউ যদি রেজভী বাবাকে উপরি ফতোয়া দেয় আপনারা মানবেন? উত্তর দেন মানবেন? ভাই আমার বড় আফসোস, এই দরবারে এসে শুনলাম যে উনি আমাকে কাফের ফতোয়া দিয়েছে ফাঁসির মশলা নিয়ে। ফাঁসি হালাল, উনি বলছে হারাম। তো হারামকে হালালকে হারাম দেওয়া কুফরি, তাই উনি কাফের হয়ে গেছে। এই জন্য ওনার মাজার জিয়ারত কিভাবে করবে? আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? ওই লোকের সাথে যদি আমাদের সত্যতা থাকে, আমি জানতে চাই আমি এখনো কি আমার মুর্শিদ মানছি? আমার পীর মানা হয়েছে? মাসলার কথা পড়ে আসি। কোরআন স্বীকার করার ক্ষমতা আছে? জোরে বলেন। আসুন